নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব 5 ফোড়ন দিয়ে নিরামিষ কুমড়ো রেসিপি। খুবই সহজ পদ্ধতি, বাটাবাটির কোনো রকম ঝামেলা ছাড়াই আমার মনে হয় শর্টকাট পদ্ধতিতে সবচেয়ে সেরা এই রেসিপিটা। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই অপূর্ব লাগে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও কুমড়োর এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি রেসিপিটার মধ্যে কি কি মশলার অ্যাড করলাম বা কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম, পদ্ধতিটাও যদি তোমরা মিস করে যাও তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই পাকা মিষ্টি কুমড়ো বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, কারণ রেসিপিটা ভীষণ চটজলদি বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। এই জন্য আমি এই রেসিপিটা যখনই বানাই বেশ অনেকটা পরিমাণে বানাই। কুমড়োগুলোকে দেখো ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে একটা থালাতে রেখে দিয়েছি। এরপর এখানে নিয়েছি আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলুর ব্যবহার করেছি। আলুগুলো তুলনামূলকভাবে কুমড়োর থেকে একটু ছোট করে টুকরো করেছি। এইদিকে 1 মুঠো পরিমাণে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। অর্ধেকটার থেকেও কম পরিমাণে তেজপাতা দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তার কারণ শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজতে একটু সময় লাগে, বাকি মশলাগুলো ভাজতে কিন্তু এতটা সময় লাগবে না। একসাথে যদি সমস্ত মশলা দিয়ে দিতাম তখন কিন্তু শুকনো লঙ্কার তেজপাতা ভালোভাবে ভাজা হতো না। শুকনো লঙ্কার তেজপাতার থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম পরিমাণে 5 ফোড়ন আর 1 চামচ গোটা জিরে। 5 ফোড়নের থেকে জিরের পরিমাণটা অল্প একটু বেশি রয়েছে। এরপর অনবরত নাড়াচাড়া করে যাব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ আসা অবধি। আর এমনভাবে মশলাটা ভাজতে হবে যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে দেখো মশলাটা ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর মশলাটা মিক্সার জারের মধ্যে রেখে দিলাম। এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে কাশৌরি মেথির পাতা। মেথির পাতাটা দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটা অন করে রেখেছিলাম। 4-5 সেকেন্ড পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এতেই নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। এইভাবে যদি একটু ড্রাই রোস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে মেথি পাতার থেকে। অন্য একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল। রান্নাতে কিন্তু পুরোটাই সরষের তেলে করতে হবে। এখানে কিন্তু আমি সবজির অনুপাতে তেলটা দিয়েছি, তবে খুব বেশি তেল দিইনি, অল্প করেই দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা চাইলে আরও বাড়িয়েও নিতে পারো বা আরও কমিয়েও নিতে পারো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর গোটা জিরে। এগুলো দিয়ে প্রায় 5-6 সেকেন্ড মতো একটু অপেক্ষা করেছি। সুন্দর যখন একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে হিং দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। গরম তেলের মধ্যে হিং দেওয়ার সাথে সাথেই আলুগুলো দিয়ে দিতে হবে। হিংটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে হিংটা পুড়ে যাবে। আর হিং যেমন দিলে নিরামিষ রান্নাতে খেতে ভালো হয়, তেমন যদি হিংটা পুড়ে যায় তখন কিন্তু রেসিপিটা খেতে আর এতটা ভালো লাগবে না। এরপর কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোর মধ্যে একটা সুন্দর হালকা লালচে রং ধরিয়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। আলু আর কুমড়ো ভাজার সময় এখন কিন্তু লবণের ব্যবহার করব না, তার কারণ প্রথমেই যদি লবণ দিয়ে দিই তখন আলু আর কুমড়োর থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে দেবে, তখন কুমড়োগুলো ভালোভাবে ভাজা হবে না আর রেসিপিটা কিন্তু তখন খেতে এতটা ভালো লাগবে না। এই জন্য প্রথমে আলুটা হালকা করে ভেজে নিয়ে তারপর কুমড়ো দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে হালকা একটা কুমড়ো আর আলুর মধ্যে লালচে রং ধরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা। বেশ অনেকটা পরিমাণে আমি ছোলা দিলাম। তোমরা যারা ছোলাটা খেতে পছন্দ করো না বা হাতের কাছে যদি ছোলা ভেজানো না থাকে তাহলে এটা বাদ দিতে পারো। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু লবণটাও দিয়েছি। এরপর খুব ভালোভাবে টমেটোটাও গলে যাবে আর সবজিগুলোর থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো সুন্দরভাবে কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আর কুমড়োগুলো গোটা গোটা রয়েছে। এই ভাজতে ভাজতেই দেখো কুমড়োটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর কাশ্মীরি রেড চিলি পাউডার বা অন্য কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না, শুধুমাত্র লঙ্কা হলুদের গুঁড়োটাই দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাটা দেখো খুব ভালোভাবে মিশে গেছে। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কার পরিবর্তে অতি অবশ্যই কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে, কিন্তু কালারটা খুব ভালো আসবে না। কাঁচা লঙ্কা দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এই গুঁড়ো লঙ্কার স্মেলের থেকে কাঁচা লঙ্কার স্মেলটা ভীষণ ভালো। আমার মনে হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এরপর দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণের জল আর যেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল সেটার অর্ধেকটা দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর কিন্তু রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, তার কারণ বেশ অনেকটা কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে উঠেছে। একটা টমেটো তোমাদের আমি চেপে দেখিয়ে দিই। সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে টমেটোগুলো। আর জল দেওয়ার সময় যখন আমি অর্ধেকটা ভাজা গুঁড়ো মশলা দিয়েছিলাম তার জন্য কিন্তু এখনই একটা ভীষণ সুন্দর স্মেল এসেছে রান্নাটার থেকে। একদম কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম শর্টকাট পদ্ধতিতে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একটা দেখো আলু আর কুমড়ো চেপে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। আলু আর কুমড়ো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনির ব্যবহার করো। এরপর দিয়ে দিয়েছি ভেজে গুঁড়ো করে রাখা বাকি মশলাটা। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি রেসিপিটা বানানো হয়, লবণ ছাড়া যদি কুমড়ো আর আলুটা ভেজে নেওয়া যায়, কুমড়োগুলো দেখো বেশ কিন্তু গোটা গোটা রয়েছে। তোমরা যারা গোটা কুমড়োটা খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবে রেসিপিটা খেতেই পারো। আর যারা বেশ একটু মাখো মাখো পছন্দ করো তারা কিন্তু খুন্তিতে করে একটু চেপে চেপে ভেঙে নিতে পারো। রেসিপিটা দেখো বেশ মাখো মাখো হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও একটু গ্রেভি বা জলটা বেশি দিয়ে ঝোলঝোল রাখতেই পারো, সেটাও ভীষণ ভালো হয়। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। রেসিপি একদম রেডি। দিয়ে দিলাম ভেজে রাখা কাসৌরি মেথির পাতা, হাতে করে একটু চেপে দিয়ে দিলাম যাতে হালকা একটু গুঁড়ো হয়ে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তোমরা বিশ্বাস করবে না, দুর্দান্ত একটা স্মেল এসেছে রেসিপিটার থেকে। আর খেতে এতটা ভালো হয় যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা বাড়িতে একবার যদি না রেসিপিটা বানিয়ে খাও। রেসিপিটা নাবিয়ে নিয়েছি, দেখো দুর্দান্ত দেখতে হয়েছে, যাকে বলা যেতে পারে স্বাদে গন্ধে অতুলনীয়। তবে কুমড়োর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।